সিবিআই সুপ্রিম কোর্টে ভারতবর্ষের সর্বোচ্চ আদালতে তথ্য প্রমাণ পেশ করেছে যে অকারেন্স সাইট অর্থাৎ যেখানে ক্রাইমটা ঘটেছে, যেখানে এই দুর্ঘটনা বা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সেখানে মাত্র 1000 জনের পায়ের চিহ্ন পাওয়া গেছে, মাত্র 1000 লোকের ফুটপ্রিন্ট পাওয়া গেছে, জুতোর ছাপ পাওয়া গেছে। আজকে প্রত্যেকটি জুতোর ছাপ বাংলার মানুষের গালের জুতোর ছাপ। যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করেছে, তাদের গালে ছাপ পড়েছে, আমাদের গালে ছাপ পড়েছে, বাঙালির গালে ছাপ পড়েছে। কারণ যে বাঙালি কলকাতার উপকণ্ঠে সরকারি মেডিকেল কলেজে সরকারি ডিউটি করা অবস্থায় একজন মহিলা ডাক্তারকে রক্ষা করতে পারে না, আজ কলকাতার থেকে 400-450 কিলোমিটার দূরে বা 200 কিলোমিটার দূরে সেইখানে বাঙালি মেয়েদের অবস্থার কথা আমরা ভেবে দেখি। আসুন সবাই মিলে উদযাপন করি, দিদিমণির কথা মতো উৎসব করি। আমাদের মেয়ে ধর্ষিতা হয়েছে, আমরা খেলা হবে গান চালাই এবং সেই গান চালিয়ে পুজোর মণ্ডপে উদ্যান নৃত্য করি, 2 হাত তুলে আনন্দ করি। কারণ বাঙালি এত বড় কাজ করে দেখিয়েছে, তার মেয়েকে ধর্ষিতা হতে দিয়েছে একটি সরকারি মেডিকেল কলেজে। আর মুখ্যমন্ত্রী কি বলবেন? বলে হাতরাস হয়েছে। হ্যাঁ হয়েছে, আমরা তো অস্বীকার করছি না। অমুক হয়েছে, কিন্তু প্রত্যেকের সাজা হয়েছে, সাজা হবে। কোনো অন্যায় রুখতে যাবে না, কোন মুখ্যমন্ত্রী তথ্য প্রমাণ লোপাট করতে যাবে না। আর আপনার এখানে কি হয়েছে? মাননীয় মুখ্যমন্ত্রী, দমদমের মানুষ কি আপনাকে হাতরাস দূরবীন দিয়ে দেখার জন্য ভোট দিয়েছিল, নাকি ভোট দিয়েছিল আপনার দমদমের মেয়েটি যেন সুরক্ষিত থাকে তার জন্য ভোট দিয়েছিল? আপনার আরজিকরের মেয়েটি সুরক্ষিত থাকে তার জন্য ভোট দিয়েছিল? আপনি কথায় কথায় বলে হাতরাস দেখুন, উন্নাও দেখুন। আমরা যদি উন্নাও হাতরাস দেখতে যাব মাননীয় মুখ্যমন্ত্রী, তাহলে আপনি এই পশ্চিমবঙ্গে কি করবেন? আপনি যেই জনগণকে সুরক্ষা দিতে পারবেন না, আপনি কথায় কথায় বলবেন। আজকেও বলেছেন, আজকে বন্যা হয়ে গেছে, উনি চলে গেছেন বন্যা দেখতে। উদ্দেশ্য একটাই, কি উদ্দেশ্য? আরজিকরের ঘটনা থেকে, ডাক্তারদের আন্দোলন থেকে ক্যামেরা ঘুরিয়ে দাও। কারণ উনি যেখানে যায় সেখানে একটাই কাজ ওনার, খিচ মেরি ফটো, তা নিয়ে তিনি সবসময় ব্যস্ত থাকেন। বলছেন ম্যাড। মাননীয় মুখ্যমন্ত্রী, একবার সত্যি কথা বলুন তো। এই মঞ্চ থেকে সুকান্ত মজুমদার বলছে তেনুঘাট বাঁধ থেকে 80,000 কিউসেক জল ছাড়া হয়েছে। তেনুঘাটটা কোথায় অবস্থিত? ঝাড়খণ্ডে। মুখ্যমন্ত্রীর নাম কি? আপনার ইন্ডি জোটের ভাই, তার নাম হচ্ছে হেমন্ত সোরেন। আপনি তো গত বছর হেমন্ত সোরেনের সাথে বৈঠক করেছিলেন। যে মুখ্যমন্ত্রী, আপনি বৈঠক করেছিলেন নরেন্দ্র মোদীকে সরাতে হবে বলে। নরেন্দ্র মোদীকে সরানোর জন্য আপনি বৈঠক করছেন, লোকসভা ভোটের স্ট্র্যাটেজি তৈরি করছেন। 1 বছর ধরে ম্যানমেড বন্যার জন্য একবার আপনার বন্ধু মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করতে পারলেন না? আপনি পারেন না, আপনি শুধু লোকের ঘাড়ে বন্দুক রাখিয়ে ফাটাতে পারেন, তার থেকে বেশি আপনার দ্বারা কিছু হবে না। আপনি একজন অপদার্থ মুখ্যমন্ত্রীতে পরিণত হয়েছে। এবং সেই রকমই এই যে আপনার স্বাস্থ্য ব্যবস্থার সম্পূর্ণ দুর্নীতি, আপনি কার ঘাড় দিয়ে পার হওয়ার চেষ্টা করছেন? সন্দীপ ঘোষের ঘাড় দিয়ে, আরে বিনীত গোয়েলের ঘাড় দিয়ে, কখনো বা ডিএমইর ঘাড় দিয়ে, নায়েক বাবুর ঘাড় দিয়ে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী, প্রশ্নের উত্তর চাই আমরা। যদি শিক্ষাতে দুর্নীতির দায়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলের ভেতরে থাকতে পারে, যদি খাদ্যে দুর্নীতির দায়ে প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনি জেলের ভিতরে থাকতে পারে, তাহলে স্বাস্থ্যে দুর্নীতির জন্য আপনি জেলের বাইরে কেন থাকবেন? আপনাকেও জেলের ভেতরে যেতে হবে, আপনার বিরুদ্ধে শাস্তি হওয়া প্রয়োজন। আপনি শাস্তি মাথা পেতে নেবেন? আপনি তো বলেছেন জনগণ চাইলে আমি পদত্যাগ করে দেবো। বাবা, এত বড় কথা! মানুষকে বোকা বানাতে বানাতে সিদ্ধহস্ত হয়ে গেছেন। সব সময় ভাবছেন মানুষকে একের পর এক বোকা বানাবেন। মাঝে মাঝে বোকা বানাতে গিয়ে সত্যি কথা বেরিয়ে যায়। আমি রাস্তায় মিছিল করতে করতে আসছিলাম, আমাদের সভা মঞ্চের জাস্ট কয়েক হাত আগে একটা ভাট আছে। সেই ভাটের উপরে সুন্দর করে লেখা আছে পচনশীল বর্জ্য, সঙ্গে মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া। বাহ! তৃণমূলের মিউনিসিপ্যালিটি লাগিয়েছে। গিয়ে দেখবেন একবার যাওয়ার পথে কোথাও অপচনশীল বর্জ্য, সেখানে সাংসদের ছবি। তিনি অপচনশীল, দেহত্যাগ করবেন, পদত্যাগ করবেন না, অন্য কাউকে চান্স দেবেন না, সেখানে তিনি সত্যি অপচনশীল। আর এক জায়গায় আমাদের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম দেয়া, ছবি দেয়া আছে, সেখানে দেয়া আছে মেডিকেল বর্জ্য। উনি তো সত্যিই মেডিকেল বর্জ্য, নাহলে এইরকম শিক্ষামন্ত্রী কেউ হতে পারে না, যিনি মঞ্চে দাঁড়িয়ে বলতে পারেন চাকরি হবে, তৃণমূলের লোকেদের হবে, বলবো না কি করে হবে। প্রাইমারির তদন্ত চলছে মাননীয় মন্ত্রী মশাই,
যদি সিবিআই ভুল করে একবার ধরে নেয় তখন আপনি কেন আপনার পিতৃদেব বলবে কেমন করে চাকরি হয়েছিল। সেই সময় আসছে। আজকে ভাবতে অবাক লাগে, একজন মহিলা ডাক্তারকে তার কয়েকজন সহকর্মীরা তারা এইভাবে হত্যাকাণ্ড সংগঠিত হলো। আমরা বলছি না, সাধারণ মানুষ বলছে। এর সাথে শুধু এই সঞ্জয় রায় যাকে গ্রেপ্তার করা হয়েছে সে যুক্ত হয়ে থাকতে পারে না। আমরা সবাই দেখেছি যে সেই সঞ্জয় রায়ের চেহারা, সে তিনবার মদ খেয়েছিল এই ঘটনার আগে। তালপাতার সেপাই 3 বার মদ খেয়েছে, 2 বার নাকি রেড লাইট এরিয়া থেকে ঘুরে এসছে একই রাত্রের মধ্যে। আমি প্রশ্ন করতে চাই বুদ্ধিমান মানুষদেরকে যে কারা মনে করেন যে সঞ্জয় রায়ের মতো একজন ছাপোষা সিভিক ভলেন্টিয়ার 2 বার রেড লাইট এরিয়াতে গিয়ে 3 বার মদ খেয়ে এই ধরনের কাণ্ড ঘটাতে পারলো। তার যে চেহারা, সেই চেহারায় যদি সে মদ খেয়ে বা ইনটক্সিকেটেড অবস্থায় থাকে, তাকে একটা ধাক্কা মারলে সে পড়ে যাবে, সেই সেখানে অবস্থা থাকতে পারবে না, সোজা হয়ে দাঁড়াতে পারবে না। আর আমাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার পুলিশ তারা গল্প শোনালেন যে এই সঞ্জয় রায় তিনি এই কাজ করেছেন। তারপরে 5 দিন পর সিবিআই এর হাতে তদন্ত গেল আদালতের নির্দেশে। এখন সিবিআই কি দেখছে? সিবিআই দেখছে যে যেখানে দুর্ঘটনা ঘটেছে, যেখানে হত্যাকাণ্ড ঘটেছে, সেখানে 1000 মানুষের ফুটপ্রিন্ট, যে সিমেন্ট স্যাম্পেল অর্থাৎ বীর্য যাকে 4 ডিগ্রি সেন্টিগ্রেডে সংরক্ষণ করার কথা, তাকে 4 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখা হয়নি। কারণ 4 ডিগ্রি সেন্টিগ্রেডে না রাখলে পরে তার ভেতরে সমস্ত ডিএনএ নষ্ট হয়ে যাবে, আর ডিএনএ না থাকলে পরে সেখান থেকে আইডেন্টিফাই করা যাবে না কে এই অপরাধী কাজ করেছে। তাকে নষ্ট করার চেষ্টা হয়েছে 3 বার। যে মেয়েটি আমার আপনার বোন, মেয়ে বাড়ির কারো, হয়তো তার উপরে চাদরের রং পরিবর্তন হয়ে গেছে। ইন্দিরা গঙ্গোপাধ্যায় কথা বলতে বলতে রং পরিবর্তন হয়ে গেল, তিনি প্রেস কনফারেন্স করতে করতে চাদরের রং পরিবর্তন করে দিলেন। তার সাথে সাথে কি দেখা গেল? সিবিআই বলছে মাত্র 27 মিনিটের ভিডিও দেওয়া হয়েছে, অথচ 7-8 ঘন্টার সিসিটিভি ভিডিও রেকর্ডিং রাজ্য সরকারের দেওয়ার কথা সিবিআই কে। অর্থাৎ প্রতি পদে সিবিআই কে যেভাবে পারো বাধা দাও সেই চেষ্টা করে যাচ্ছে এই তৃণমূল কংগ্রেস আশ্রিত পুলিশ। এবং তাতে শুধুমাত্র ওই টালা থানার বেচারা ওসি, আমি বেচারা মনে করছি এই জন্য তাকে, কারণ তিনি একজন থানার অফিসার, ওসি যাকে এসএইচও বলে, তার পক্ষে, একজন অফিসারের পক্ষে এত বড় সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। আমি পরিষ্কার বলছি, তার কাছে তার হোয়াটসঅ্যাপে মেসেজ গেছিল যে ম্যাডাম বলেছেন এই কাজটি করো, ম্যাডাম বলেছেন এটি করো। সেই ম্যাডাম এবং তার অফিসারকে গ্রেফতার করতে হবে, আর যতক্ষণ না পর্যন্ত গ্রেফতার হচ্ছে, ন্যায় হচ্ছে না, জাস্টিস আমরা পাইনি। তাই জুনিয়র ডাক্তাররা তাদের আন্দোলন করবেন কিনা তাদের ব্যাপার, তাদের দাবি 5খানা দাবি। কিন্তু পশ্চিমবঙ্গ বিজেপি মনে করে যে ন্যায় এখনো হয়নি, কারণ কোন সমস্যার সমাধান যদি করতে হয় তার গোড়া উপড়ে ফেলতে হয়। আর পশ্চিমবঙ্গের শিক্ষায় দুর্নীতি, খাদ্যে দুর্নীতি, স্বাস্থ্যে দুর্নীতি, 12,000 কোটি টাকার পেন্ডিং বিল পড়ে আছে স্বাস্থ্য দপ্তরে। দায়ী কে? দায়ী যদি কেউ থাকে, একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি দায়ী, আপনি এর জন্য দায়ী। সেজন্য ভারতীয় জনতা পার্টি আপনার ইস্তফা দাবি করছে। আমরা বলছি দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।